মানুষের যদি একবার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় না, তবে সারাটা দিনই তাদের দেরি চলে। তো আমারও আজকে তাই হয়েছে। আমার ঘুম থেকে আজকে উঠতে দেরি হয়ে গেছে। এমনিতেই আমি 7:30টার আগে ঘুম থেকে উঠি না। তো আজকে কি করেছি, ভোরের দিকে আমি এডিটিং করেছি, তো 6টার সময় শুয়েছি। শোয়ার পরে তারপরে উঠে জাগা পেয়েছি 9টার সময়। তো উঠে তো আমার একদম অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে, কারণ এতটা দেরিতে তো আর কোনো দিনও উঠি না। ওঠার পরে মানে কী করব আমি বুঝে পাচ্ছি না। তো যাই হোক, তারপরে ভাবলাম যে দেরি হয়ে গেছে, এর মধ্যে আমি যদি তাড়াহুড়ো করি আমার কোনো কাজই সম্পূর্ণ হবে না। তো আমি ধীরে সুস্থে মন লাগিয়ে করি, তাহলে ঠিক হবে। তারপরে দেখবে তাড়াহুড়োর কাজ কখনোই ঠিকঠাক হয় না, আমার তো হয়ই না। তো তারপরে কি করলাম, সব কিছু আস্তে ধীরে সব শিডিউল অনুযায়ী করলাম, যে যাকগে দেরি হয়ে গেছে, কী হচ্ছে বাদবাকিগুলো ঠিকঠাক করে করি। তো তারপরে যথারীতি সকালবেলাকার কাজকর্ম সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাগুলো এক এক করে করে নিলাম, আর সবজিপাতি তো আগের দিন সব কেটে কুটে রেখেছিলাম। তো তারপরে দেখো এইখানে যেহেতু নিরামিষ রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর দেখবেন নিরামিষ রান্না করতে অতটা দেরি লাগে না, তাড়াতাড়ি মোটামুটি হয়ে যায় যদি কোনো অত ভারী জিনিস না থাকে। তো তারপরে দেখো রান্নাবান্না সেরে চলে এসেছি খাবার টেবিলে, খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আমার দিনের সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে গাছে জল দেওয়া। তো সবার শেষে আমি গাছে জল দিই। আর প্রচণ্ড আজকে গরম, দেখো মাটিগুলো কীরকম শুকিয়ে গেছে। তো আমি চলে এসেছি ছাদে, আর এদিকে বালতি বসিয়ে দিয়ে কলের নিচে আমি ফুল টুলগুলো সব ঠিকঠাক করে মানে দেখছিলাম যে কোনটা ঝরে যাবে, কোনটা কি হবে। তো যাই হোক, তারপরে এখানে বালতি ভরতে আমি জল দেওয়া শুরু করলাম। আর কি বলো তো, গাছগুলোতে দুবেলায় জল দিতে হয়, কিন্তু বিশ্বাস করো ওই সকালের দিকে না অত রোদের মধ্যে আমি আর পারি না। তো যাই হোক, এখন বিকেলবেলায় জলটা দিই, 5টার সময় জলটা দিই, যখন একদম রোদ চলে যায় তখন জলটা দিয়ে আমি চলে আসি। আর এই তারপরে দেখো জল টল দিয়ে চলে আসলাম, এসে তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে সন্ধে টন্ধে দেওয়ার পরে আজকে একটুখানি রিলস বানাবো, কমেডি রিলস। তো জামা কাপড় সিলেক্ট করছি, কি পরবো, এত গরমে আমার কিছুই ভালো লাগছে না। তো অজ্ঞতা করতে তো হবেই, ভাবলাম একটা সুতির কিছু পরে করি, যেটাতে আমি কমফোর্টেবল ফিল করব, আরাম পাবো। তো তারপরে দেখো এইটাই সিলেক্ট করলাম যে না, এটা পরেই করি আজকে। আর আমার ঘরটাও তো ভীষণ গরম। তো তারপরে এখানে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে তারপরে তো এবার শুরু করব আমার বাদবাকি কাজ। তো এখানে দেখো গরমের মধ্যে তো কিছুই ভালো লাগছে না, মুখ টুক ঘেমে একাকার। তারপরে দেখি রাতের বেলা স্বস্তির বৃষ্টি হলো, ভীষণ একটু ভালো বৃষ্টি হয়েছে, যাতে তবুও অতটা ঠান্ডা হয়নি, তবুও বৃষ্টিটা হয়েছে, ভালোই হয়েছে। চলো ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করে দিই, টাটা বাই।